জানি দরুদ ইব্রাহিম, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বারবার দোয়া। প্রথম দরুদের শব্দ জেনে নেই, অর্থ জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা আল্লাহর কাছে বলতেছি, আয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত করেন। সালাত মানে সালাতের চারটা অর্থ। এখানে সালাত অর্থ দুরূদ, রহমত। সালাত অর্থ কি? রহমত। আমরা বললে দুরূদ, ফেরেশতা বললে ইস্তিগফার, তাসবিহ। সালাতের চার মানা ইয়াদুদার, সালাতের চার মানা ওয়াদুদার, রহমত, দুরূদ, তাসবিহ, ইস্তিগফার। সালাত অর্থ নামাজ। সালাতের অর্থ কয়টা? চারটা। এই সালাত অর্থ দুরূদ, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ তাসবিহ, সালাত অর্থ ইস্তিগফার। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সালাত পড়ে তখন তার অর্থ হইল রহমত। আল্লাহ কি করেন? রহমত বর্ষণ করেন। আমরা এই কথা বলি, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার ওয়া আলা আলিহি, তার যত পরিবার লোক ছিল। রাসূলের পরিবারে কে ছিল? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। রাসূলের পরিবার ছিল কুরাইশ বংশে। রাসূলের পরিবার ছিল হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদরের দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, তারা হলো সর্ব আগে। যেরকম সুবহানাল্লাহ। ওটা রাসূলের পরিবারের উপর আমরা আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর কত রহমত ছিল। নমরুদ আগুন জ্বালাইল, বলেন না একটু, নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলিল। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম একটাও জ্বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কালিমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ওনার কওমকে দাওয়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উম্মতরা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল জবিহুল্লাহ। আল্লাহর নামে জবে হয়েছিল। হ্যাঁ, আল্লাহর নামে কুরবানি ছিল কে? তার পিতা। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম জবিহুল্লাহ। আর শেষ নবীর কালিমা, সমস্ত নবীরা যা পড়ে সব নবীর কালিমা আসরের মাঠে ওই কালিমাওয়ালা মুসলমানগুলি আলাদা পৃথক হয়ে থাকবে। এদের ধাম বেশি। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরের কিতাবে দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো জিকির করি নাকি? তো জিকির কার শুনে? আল্লাহ। কার জিকির? আল্লাহর। আল্লাহর জিকির তো বন্ধ করতে হবে। আল্লাহ কি বলছেন? উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল।
ওয়াজকুর রাব্বাকা, তোমার রবকে জিকির করো, রবের জিকির করো, চরণ চুপে চুপে রোনাজারি কান্না করে সুবহানাল্লাহ। জিকির করলাম, অন্তর কাঁদলো না, চোখের পানি আসলো না। চোখের পানি এসে যে জিকির হয়, এই জিকিরের ফুটাটা যদি একটা মাসির মাথা পর্যন্ত বিঁধে যায়, আল্লাহ পাক সারা জিন্দেগীর জাহান্নামের আগুন মাফ করে দেয়। জিকিরের মধ্যে মজা থাকতে হবে, জিকিরের মধ্যে কান থাকতে হবে। তাহলে মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, এই বিপদের জিকির। আর যদি নিয়ত করে বলি যে আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আমি জিকির করি সুবহানাল্লাহ, এই জিকির আমার রূহ পয়দা হবে, দিল মুরতাদিন জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত। হে নবী, আপনি জেনে, আপনি জানেন একমাত্র জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআনের আয়াত। তাহলে এই আয়াত পড়লাম, জিকিরও পড়লাম, কোরআনের আয়াতের তেলাওয়াত করলাম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াতের প্রতি হরফে 10 নেকি হয় নাকি? 10 নেকি। আর তত বৃদ্ধি করতে করতে শাস্ত্র অগণিত নেকি আল্লাহ দান করেছেন। তাহলে এই কালিমার জিকিরটা আমার হয়ে গেল। জিকিরটা আমি কি করব? আমি অভ্যাস করব, সঙ্গী বানাবো, সাথী বানাবো। হইতে পারে মৃত্যুর সময় যদি এই কালিমা পড়তে পড়তে আমার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ পাক এর উসিলা করে আমাকে মানুষের মৃত্যু হবে, হইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে আল্লাহ পাক কবরের জান্নাতের রাস্তা করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে এই কাজটাই আমাদের করতে করে দিতে হবে, কারণ আমরা তো মরে যাবো, থাকবো না কেউ। এখন চিন্তা করতে হবে আমার সামনের যে দিনটা আছে, এটার জন্য একটু কাজ করি। মেয়ে দুনিয়ায় থাকবে কতদিন, মেয়ে দুনিয়ায় থাকবে কতদিন, হঠাৎ করে বেজে আসবে চলে যাওয়ার দিন। হঠাৎ তোমার মউত, আজরাইল হাজির হয়ে যাবে। নবীজি মেরাজ শরীফে যাইয়া গিয়ে দেখেন, আজরাইলকে সালাম দিলেন, সমস্ত ফেরেশতাদের সাথে সালাম হলো। আজরাইল লৌহে মাহফুজটা, এই যে তোমার সব জিনিসের কথা লৌহে মাহফুজে লেখা আছে, কোরআনের মধ্যে লেখা, কোরআন লৌহে মাহফুজে আছে। মানুষের সব কিছু দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব লৌহে মাহফুজের মধ্যে ডায়েরি করা আছে। সুবহানাল্লাহ। কোন নবীর আমলে কি হয়েছে, কি হয়েছে সব লৌহে মাহফুজে লেখা। সেই লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে, রমজান শরীফের লাইলাতুল কদরের রাতে পবিত্র কুরআন নাযিল করে দিয়েছে। কুরআনের আসল জায়গা কোনটা? লৌহে মাহফুজ। কোন জায়গা? আল্লাহ কোরআনে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনের জায়গা হলো লৌহে মাহফুজ। ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে 1 আয়াত 2 আয়াত সূরা করে 23 বছর পর্যন্ত কোরআন নাযিল করেছেন। তো কোরআনের আসল জায়গা কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজটা হযরত ওই ফেরেশতার এই কফালের মধ্যে, শিরা আর কফালে, এইটার মধ্যখানে আল্লাহ পাক লৌহে মাহফুজটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত? ফেরেশতা কত? এইজন্য আমরা ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডারে এত দ্রুত আসে। সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, কুয়ার মধ্যে ভাইরা ফেলে দিয়েছিলেন, ইউসুফ মারা যাবে, অন্ধকার কুয়ার মধ্যে ইউসুফের সাপ বিচ্ছু খেয়ে ফেলবে, অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। অন্ধকার কুয়া, আল্লাহু আকবার। এরা তো
কত ষড়যন্ত্র করছে। হ্যাঁ, বকরি জব আগে করছে, প্রাণী জব করিয়া এই রক্ত জামার মধ্যে দিয়া বাফারে না কইছে। হ্যাঁ, কি বলে ওয়াহুম ইয়াবুকুনা ঈশা, এসার সময় নামাজের সময় তারা আজরে বাপকে কান্দা কান্দা করতে রাব্বা, আরে আমরা শুধু দিসলাই, আবার তারা তো এই দেখ খাই আছে, মনের জন্তু তাকে খাইছে। বাবা তো আগেই সন্দেহ করেছিল আইয়া কুলাহু যিবু, হইতে পারে আপনাদেরই তা আমার কাছ থেকে তার একটা প্রাণী খাইতে পারে। এটাই তো বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু ধারণাটা ছিল না, একটা আন্তাজের ধারণা, অর্থাৎ তার কাছে ছুটা যায়, যায় না দেওয়া যায়। শেষ পর্যন্ত তারা আবদার করছে নাহনু উসবাতুন, আমরা একটা জমাত, কিন্তু ওর একটা জমাত, ভাইয়ের দোষ ভাইয়ের জমাত, এটা তো আমরা ছেলেরা এটা বোগা। কত সুন্দর কথা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে বলছে। যাই হোক, ঘটনা আমরা সবাই জানি, গজলে আমরা শুনছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা দেখেন, ছোটবেলা থেকেই পরীক্ষা শুরু হয়েছে। কি অপরাধ ছিল? একটা অপরাধ তো এটাই, তিনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, স্বপ্নের কথা বলে দিয়েছিলেন। হ্যাঁ, কি বলছিলেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। শুরু হলো এই পবিত্র কোরআনের, শুরু হলো তিনি কি বলছেন? এই পবিত্র কোরআনের কসম, পবিত্র কোরআনের হাকিম আসছে, কি বলছেন? ইন্নী আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার। বাবার কাছে বলছিল স্বপ্ন দেখে, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত ভালো লাগে কি? করবেন কোরআনের তেলাওয়াত। কোরআনের মধ্যে দৈনিক একটা আয়াত যদি আপনি পড়তে পারেন, 6666 কেন আয়াতই ধরে 200 জন বলছেন বিসমিল্লাহ বাদ 6666 কেন আয়াত। যদি একটা আয়াত করে পড়েন, হিসাব করে দেখা হয়েছে 18 বছরে, আমরা তো কতদিন দিকে গেছে, আমি প্রতি রোজ একটা আয়াত পড়বো, ওকেই একটা আয়াত আমল করলাম, একটা আয়াত যদি ফজরের পর পড়বো, রসুল মেলায়া একটা আয়াত পড়বো, হিসাব করে দেখা হয়েছে একটা আয়াত পড়লে 18 বছরের ভিতরে একটা আয়াত পড়িয়া এটার অর্থ বোঝা যাবে, একটা আয়াত অর্থ বোঝা যাবে। একটা আয়াত পড়লেন যদি আপনি পড়েন 18 বছরে আপনার পুরা কোরআন শরীফটা কত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারি না আমি আস্তে আস্তে এক আয়াত পড়তে পারবো, একটা আয়াত শিখবো, পরের দিন আরেকটা আয়াত শিখবো। এইভাবে যদি একটা একটা আয়াত পড়ি, হিসাব করলে দেখা যায় 365 দিনে যদি বছর হয়, হিসাব করে দেখা হয়েছে বর্তমান কম্পিউটারের যুগ, টিপ দিলে সব পাওয়া যায়, ঠিক না? কিন্তু হ্যাঁ, সব এই যে মোবাইলের একবার হিসাব করলে সব এসে বলছে। এখন খাতা কলমের প্রয়োজন হয় না। বিজ্ঞান মানুষকে কোরআন বোঝার সহজ তরিকা দিছে, কিন্তু বিজ্ঞানও আসছে কোরআন থেকে। দূর থেকে বলেন, হ্যাঁ, দি কোরআন সেই the testimony to the super value learning and science. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম সেই আয়াতটা নিয়ে আসছিলেন। পড়েন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা সবাই এর অর্থ কি? যে মানুষকে আল্লাহ এমন জিনিস শিক্ষা দিয়েছেন যেটা জানতো না, মানুষের জ্ঞানের দ্বারা আল্লাহ এই জিনিস শিক্ষা দিয়েছেন।
কোরআনের দ্বারা। কোরআন এই টেপ রেকর্ডার কিভাবে হয়, যে ফেরেশতা যে সব কিছু হৃৎপিণ্ডের কথা সব কোরআনের চিকিৎসা বিদ্যা, আপনি ধরেন কোরআনকে সব পাবেন। সেই কোরআনের প্রতিদিন যদি আমি একটা আয়াত পড়ি, আমার আমলনামায় একটা আয়াতে কতগুলি হরফ হবে হিসাব করেন। একদমে কি হবে, একটা আমল আমার লাইন রইল, একটা আমলের লাইন রইল। আরে 18 বছরের ভিতরে যদি আমি মারা যাই, আমাকে হাসরের মাঠে আল্লাহ পাক হাফেজুল কোরআন এবং বিরাট একটা আলেম বানায় উঠাবে। কবরে সওয়াল জবাব প্রশ্ন হবে, ছাত্র হইতে ছাত্র এই ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, অন্য ফেরেশতা বলবে হ্যাঁ আল্লাহ, আমি ছাত্র কোরআনের ছাত্র, কোরআনের ছাত্র। ফেরেশতা আমরা তার মূল ফর্ম সাইডি। তাহলে এই ছাত্র হইতে আমরা প্রতিদিন একটা আয়াত বাড়িতেও বলবেন, মা বোনদেরকে বলবেন যারা মাইকের আওয়াজ শুনতেছে, আমি মা বোনদেরকে বলবো একটা আয়াত পড়া যাবে না ভাই? একটা আয়াতের জন্য আমি মেহনত করব। মেহনত করতে 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 আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আমার অভ্যাস বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতি রমজানের প্রতি রাকাতে এক খতম কোরআন দিতেন। সুবহান, রাসূলের পাও ফুলে দিত। আল্লাহ আয়াত নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও ফুলে দিত। তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। হে রাসূল, আপনি এত কষ্ট করবেন এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি যারা আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় পায়, তাদের হিদায়াতের জন্য আমি কোরআন দিয়েছি, যেন কোরআন পড়ে পড়ে আমি আল্লাহর কুদরত তারা বুঝে করছি। তাই কোরআন শরীফ আমাদের গড়ে ফুল সঙ্গে রাখার জন্য আসে নাই। আল্লাহ এক আয়াতে বলছেন, 21 পারা মেলায় দেখবেন প্রথম শুরু হয়েছে যে আবু সাহেব প্রথম 21 পারা কি শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। 21 পারার প্রথম যে আল্লাহ ওয়াজ করে শোনাইছেন, হে রাসূল, রাসূলকে শোনাইছেন মানে আমাদেরকে তালিম দেওয়ার জন্য। সব কথা তো রাসূলের মাধ্যমে আসছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে আসছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনায় দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে শোনায় দেন। কি কারণে কোরআন? নামাজের মধ্যে কোরআন লাগে কিনা? প্রথম নম্বর সূরা ফাতিহা শিখতে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি পরে যে কোনো সূরা পড়েন, যে কোনো আয়াত পড়েন, কিন্তু প্রথম নম্বরে আপনার কি সানা পড়ার পরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 7টা। কয়টা? 7টা। সামুল মাসানি 7টা। 7টা আয়াতের ভিতরে সমস্ত কোরআনের মুখাদ্দমা ভূমিকা আল্লাহ এখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা একবার বলে 10 বার কোরআন শরীফের সওয়াব। কত? 10 বলেন কত? 10 বার কোরআন শরীফের সওয়াব। আর সূরা ইখলাস একবার পাঠ করলে 10 বার কোরআন শরীফ, 3 বার পাঠ করলে এক খতম কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বরকত। আমি ডেইলি এই প্রতিদিন এই একটা আমল করি। কবি বলতেছেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी तो ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা তোমার জিंदगीটা বানাও, আমলের দ্বারা তোমার জান্নাতে যাবে। আমল যদি ভালো হয়, সবসময় সুবহানাল্লাহ পড়লেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আমল তো এমনি সাথে যাবে। কি কর?
अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी तरीक़ों की अपने फितरत में न नारी है न नूरी আমলের দ্বারাই তো তুমি জান্নাতি হবা না জাহান্নামী কোন দোলটার মধ্যে যাইবা তোমার আমলেই বলে দিবে কোন সুবহানাল্লাহ হ্যাঁ যে যে পার্টি করে আওয়ামী লীগ পার্টির একটা স্লোগান আছে বিএনপি পার্টির একটা স্লোগান আছে হ্যাঁ প্রত্যেকের একটা স্লোগান আছে মুসলমানদের একটা স্লোগান আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আবার যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের হচ্ছে কবি মুহাম্মাদুন তাবাত্তুলুন বাসনম কবি মুহাম্মাদুন উদ্দুল বাসনম এটাও কিন্তু মরুস্থল বাসন মানে আরবের মধ্যে একজন লোক আইব তিনি কালমা পড়ায় মরুস্থল বাসন আরবে একজন নবী আসবে আসলে মানে নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলছেন তো প্রকাশ করে না এটা না এর মধ্যে যত যত কুকুরি তো সব আল্লাহ বলছেন যে কালিমা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না কোরআন বললেন আমল করলেন আমলের দ্বারা হবে এই জন্য বলছেন নারী আরা নারী আমল তালেবান নারী আরা নারী আমল তালেবান নুরিয়ারা নুরি আমল জাজবান জান্নাতি মানুষটা দুনিয়া থেকেই বোঝা যাবে সে খালি জান্নাতের ভালো কাজ তার কাছে ভালো লাগবে ভালো কাজ চাইব ওযু করতে চাইব নামাজ পড়া ভালো লাগবে কোরআন পড়া বলেন না ভালো না লাগলে কি আমরা জুমার আযান পড়তে এসে পড়ছি কি করব হ্যাঁ আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে জুমার নামাজের প্রতি মহব্বত হইছে এতগুলি লোক একত্রিত এটার নামই হলো জুমা যেরকম সুবহানাল্লাহ জুমা মানে একত্রিত একজন আরেকজনের খবর নিলেন ভাই আপনি কেমন আছেন অমুক কেমন আছেন অমুক কেমন রোগ অসুখ বিসুখ বালা মন্দ সব নামাজের জামাতে আসলে মুসল্লি একজন আরেকজনের খবর নিতে পারে যে খবরটা আমি সবসময় বাড়িতে যাও জানতে পারি না সুবহানাল্লাহ বলেন এই জুমার দিনের মুসল্লির এত দাম যখন মুসল্লি পা বাড়াইয়া মাত্র মসজিদের ভিতরে ঢুকে আর বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলেন কি বলবো মসজিদে ঢুকলে আল্লাহুম্মা ইফতাহলি বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এর অর্থটা জানেন আল্লাহুম্মা মানে আয় আল্লাহ আল্লাহুম্মা যত আল্লাহুম্মা আছে এর অর্থ কি আয় আল্লাহ আল্লাহুম্মা মানে আবেদন আয় আল্লাহ মাফতাহলি ইফতাহলি তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিকা তোমার রহমতের যত দরজা আছে বলুন সুবহানাল্লাহ মসজিদের শুধু একটা দরজা এই দোয়াটা পড়তেছি পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহর রহমতের কত দরজা আছে যত দরজা আছে রহমতের দরজাগুলি হিসাব করে পাওয়া যাবে না আল্লাহর রহমতের হাজারো হাজারো দরজা আপনি আমার বডির ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছে খাইতাছি যে আল্লাহর রহমত নাই হজম করতেছি শ্বাস পালতাছি চাইতাছি উপরে নিচে চাইতাছি চোখের ফাঁতি মারতাছি এই কে দিছে আল্লাহর রহমত না তাহলে বন্ধ হয়ে যাবে কি হবে যেদিন আল্লাহর রহমত না থাকবে একজনের চোখ ফেরেশতা কাজ করতেছে হ্যাঁ আল্লাহর রহমতের দয়ায় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ রহমত আল্লাহর রহমত এই জন্য মসজিদে ঢুকে বলে কই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে সব দরজাগুলি খুলে দাও বলেন আমিন আমরাও আমিন বলি সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে আপনি যখন মসজিদে জুতাগুলি খুলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে মসজিদে ঢুকলেন আপনাকে সিয়ার পাহারা দেওয়ার জন্য
যথাস্থানে নমাজে হেফাজত করে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা বডিগার্ড পাঠায়া দেন। দুইজন ফেরেশতা দেখবেন, আমাদের যদি প্রধানমন্ত্রী আসে বা এমপি সাহেব আসে বা কোনো ভিআইপি লোক আসে সরকারিভাবে,